সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা পাঠ দেখতেছো না, হয়তো পরীক্ষার জন্য অন্যান্য পাঠে প্রস্তুতি নিচ্ছ মনে হয়, যার জন্য হয়তো এটা দেখার সময় পাইতেছো না, কিন্তু এইটাও তো একটা পরীক্ষাই। হ্যাঁ, অঙ্ক ভালো করতে হলে তো অঙ্ক সব করা অঙ্কটাও তো প্রস্তুতি নিতে হবে। তা যাই হোক, এটা তো সময় খুব একটা না, অল্প অল্প সময়। তোমরা আমি সঠিক উত্তর, শূন্যস্থান এগুলি দিয়ে দিতেছি, এগুলি তোমাদের দেখা উচিত। দেখলে তোমাদের ভালো হইতো, কখন লাগতো দেখতে। তা না দেখলে কিছু করার নাই, যার যেটার ব্যাপার। আমিও অনেক স্কুলে গেলাম, কিন্তু অনেক স্কুলই হয় সেইভাবে কানেক্ট হয় নাই, কেন হয় নাম জানি না। যাই হোক, পরের বছর হয়তো বাংলা ইংরাজি রিডিং দক্ষতা দিলে হয়তো একটু দেখতে পারো। তা আমি যেমিতি আজকে দিতেছি, কার প্রশ্নের অঙ্ক দিছিলাম সেটাও তোমাদের দেখতেছি, তোমরা দেখো না, বা প্রশ্নের সঠিক উত্তরগুলি দেখাইছিলাম সেটাও দেখো না। এই জন্য তো তাহলে যেমিতি একটু দেখছিলাম, পরে দেখলাম। তা যেমিতি আরও দু একটা বাকি আছে আমাদের, সেই যেমিতিটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো দাও। এখানে দেখা যেতেছে যে আমরা ওটা আঁকছি, যেমন স্কেলের 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, সাদা 60 ডিগ্রি কোণ আঁকি, এরকম আছে। ত্রিকোণী ব্যবহার করে দ্বিতীয় ধাপ অঙ্কিত। এখানে ওগুলি তো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের নিচের সামুদ্রিকগুলি আঁকো। এখানে আছে একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার বিশিষ্ট একটি আয়ত আঁকো, সামুদ্রিক আঁকো, এবং তার একটা কোণ 45 ডিগ্রি। তো এগুলি একটু দেখতে হবে। আরেকটা দেখা যেতেছে যে 3 সেন্টিমিটার বাহু বৈশিষ্ট একটি, হ্যাঁ, সামুদ্রিক আঁকতে বলছে, যার একটা কোণ 30 ডিগ্রি। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তো এটা তো হবে না আমার মনে হয়। এটা বোধ হয় তাহলে রম্বস হয়েছে, রম্বস এটা। আচ্ছা, আমরা রম্বসে আমরা পরে যাই। আমরা এখানে দেখি সামন্তরিক। তো সামন্তরিকের সংজ্ঞা আমি তোমাদের বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলি সমকোণ নয় তাকে সামুদ্রিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলি সমকোণ নয় তাকে সামুদ্রিক বলে। তাই সামুদ্রিক বৈশিষ্ট্যটা আমি দিয়ে দিই। এখন আমি তোমাদের তাহলে 2.5 সেন্টিমিটার, আগে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমরা 3 সেন্টিমিটার নিয়ে নিই। এখানে আমরা 0 থেকে 3 নিলে আমাদের 3 সেন্টিমিটার হয়ে যায়। তাহলে যে আমরা 0-র মধ্যে একটা ফোঁটা দিলাম আর 3-এর মধ্যে একটা ফোঁটা দিলাম, হ্যাঁ, তাহলে আমাদের 3 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা দাগটা দিয়ে দিই, যোগ করে দিই 2 ফোঁটার সাথে, তা 3 সেন্টিমিটার হয়ে গেল। আর আমাদের এদিকে আমাদের এই সাইডে আমাদের এটার মধ্যে দেখা যেতেছে 2.5 সেন্টিমিটার আমাদের বলছে। তা আমরা এদিকেও ব্যাখ্যা করতে পারি, সমস্যা নেই। এখন আমাদের একটা কোণ আর কি 45 ডিগ্রি করতে বলছে, তাই আমরা একটা কোণ 45 ডিগ্রি করে নিই। আমরা 45 ডিগ্রি কোণ আঁকতে হলে আমরা এই যে এদিক থেকেও আমরা কোণটা, এই সাইডেও আমরা কোণ বানাইতে পারি, এই সাইডেও কোণ বানাইতে পারি। আমরা এই সাইডে কোণটা বানাই, বইয়ের মধ্যে এই সাইডে আছে। তাহলে এই সাইডে যদি আমরা কোণ বানাইতে যাই, তাহলে আমাদের কীভাবে করতে হবে? আমরা শূন্যটা এদিকে নিয়ে আসলাম, হ্যাঁ, আর এই সোজা এটা থাকলো, আর এই শ্বাসের মাথাটা এই ফোঁটাটায় নিয়ে আসবো, আমরা জানি না, নিয়ে আসলাম, আর এটা সোজা রাখলাম। ঠিক আছে, 45 না, এই যে 10, 20, এটা 30, 40, এই যে 45, 10, 20, 30, 40, এই যে 45, এটা 45, এটা হলো 50, এটা 55, এটা হলো 60। তাহলে আমরা এই যে 45-এর সোজা একটা ফোঁটা দিলাম। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এদিকে এটা না, আমরা তো এদিকেই করে ফেললাম, দেখা যায় এদিকেও করণ যায় ইচ্ছা করলে। আচ্ছা, এদিকে যখন হয়ে গেছে তাহলে এদিকেই আমরা করি, কিন্তু এই দাগটা আমরা 2.5 সেন্টিমিটার নিতে হবে। আমরা 2.5 সেন্টিমিটার নিই, তাহলে এই সোজা কিন্তু রাখতে হবে। তাহলে আমরা এই শেষের মাথাটা এই যে আমরা এভাবে নিলাম, তাহলে আমরা এদিক থেকেও নিতে পারি। তাহলে আমাদের এটা আবার এদিকে দেখা যায় না, এদিক থেকে নিই। তাহলে আমাদের 2.5 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা 3-এর থেকেও আমরা এখানের থেকেও নিতে পারি। তিনে আমরা এই সাইডে রাখার পরে আমরা কিন্তু এই সোজা রাখতে হবে। তো এই সোজা রাখতে হলে আমরা 2.5 কিন্তু অনেকভাবেই করতে পারি। সোজা রাখলাম, এই যে আমার এখানে যদি 1, 2, এই যে মাঝামাঝি এখানে একটু বড় দাগ আছে, 2.5। ঠিক আছে, এই যে আমরা যেখানে জানি এখানে 1, 2, এই যে এখানে গেলে 3 হইতো, এই যে 2.5। তাই আমরা এই সোজা, এই যে আমাদের এই সোজা হইলো কি না? হ্যাঁ, হয়েছে।
তাহলে আমার এটা হইলো 2.5 সেন্টিমিটার, হইলো 3 সেন্টিমিটার। হ্যাঁ, এটা কিন্তু 45 ডিগ্রি কোণ হয়ে গেল, এদিকে কোণ আঁকা হইলো। হ্যাঁ, তো এখন আমি কীভাবে করতে আমি তোমাদের বুঝাই দিছি। এই যে 45, আমরা এখানে তো 2.5 ডিগ্রি নিছি না, 2.5 সেন্টিমিটার নিছি। তো এই শুধু আমরা এখান থেকে আমরা 2.5 সেন্টিমিটার দাগটা দিই। তাহলে আমরা এই যে এটার বিপরীত কিন্তু এইটা, হ্যাঁ, এই দিলাম। আবার এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার নিয়ে আবার এখান থেকে দিব। তাই মাঝখানে আমরা ফুটা দিব। এটা হয়তো একটু আমরা সবই শিখে রাখি, যেটা আসে সেটাই আমরা পারবো। এখানে যা বলবে তাই আমরা ওই একইভাবে এই দুই ইয়ের সাথে আমরা বনাই দিলাম। তাহলে এখন আমরা এটা কী হলো, এটা 45 ডিগ্রি হয়ে গেল কোনটা। তা উপরের চিত্রে তোমরা লিখবা যে উপরের চিত্রে আমরা ক খ গ গ নাম দিতে পারি আমরা, ক খ গ ঘ। তাহলে উপরের চিত্রে ক খ গ ঘ একটি কি সামুদ্রিক আঁকা হলো। এর ক খটা কোন না, খটা কোনে পড়ছে, এর ক খ গ এটা কি এই দাগটা সোজা থাকবে। হ্যাঁ, আর এটা এরকম থাকবে, ক খ গ সমান হইল 45 ডিগ্রি। এবং এই খ গ বাহু, এটাকে খ গ বাহু বল না, খ গ বাহু আর ক গ বাহু, ক হ্যাঁ না খ সরি খ, এটা খ গ, খ গ হ্যাঁ, এবং ক গহ, এটা ক গহ পড়ছে না। বাহু হইল কি কয় সেন্টিমিটার আসলাম, এটা আমরা 3 সেন্টিমিটার আছি, তো এটাও 3 সেন্টিমিটার হয়েছে, 3 সেন্টিমিটার। আবার এটা হলো ক খ বাহু, ক খ, ক খ এবং গ গহ, গ গহ বাহু সমান কত, 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। বোঝা যায় কঠিন, কিন্তু কঠিন কিছু না। এটা আমরা কীভাবে আঁকছি বুঝতে পারছো। আমরা প্রথমে 3 সেন্টিমিটার নিয়ে নিছি, 3 সেন্টিমিটার নেওয়ার পরে আমরা 45 ডিগ্রি সোজা একটা ফোঁটা দিছি, কিন্তু 45 ডিগ্রি সোজা রাখছি, কিন্তু আমরা ওখান থেকে আমরা 2.5 সেন্টিমিটার নিয়ে আমরা একটা ফোঁটা দিছি। তো এই 2.5 সেন্টিমিটার সমান করে আমরা এদিকে একটা এদিক থেকে একটা দিছি, আর 3 সেন্টিমিটার করে আমরা এদিক থেকে দিচ্ছি। দুই চাপের মাঝখানে যে ফোঁটাটা দিয়া এটা হলো যুক্ত করছে, এখানে আমরা ঘ বিন্দু, এটা আমরা তখন আমরা একটা ফোঁটা দিছি এবং আমরা যুক্ত করে দিছি, এটা এখন আমরা নাম দিলাম ক খ গ ঘ। তাহলে ক খ গ বাহুটার সময় হলো 45 ডিগ্রি। তো উপরে সিধে ক খ একটি সামনে এক হইলো যে ক খ গ, কোন তো খর মধ্যে পড়ছে, খটা মাঝখানে লিখতে হবে সমান 5, এবং এটা হলো ক খ বাহু, আর এটা হলো গ ঘ বাহু, গ ঘ হ্যাঁ, ক খ এবং খ গ বাহু হইল 45 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, এটা খ গ এবং এটা এখানে এবং দরকার নাই, খ গ, খ গ এবং ক গহ, ক গহ বাহু সমান 3 সেন্টিমিটার। আবার ক খ আর গ গহ বাহু সমান হলো 2.5 সেন্টিমিটার। তো ঠিক আছে, আমরা আরেকটা কি আমরা 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। এটা আমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ দেখাই দিয়েছিলাম, তাহলে 5 সেন্টিমিটার করলে তোমরা 5 সেন্টিমিটার আমি নিবা, 0 থেকে যে 5, এটা একই জিনিস। তারপরে আমি একটু দেখাই দিই, তো 0 থেকে 5 দিলে 5 সেন্টিমিটার, আর 4 সেন্টিমিটার বা একটু করে 6 সেন্টিমিটার করে 6 সেন্টিমিটার নিবা। তো নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আবার 90 ডিগ্রি সোজা আমাদের চাঁদা করতে হবে, তাই না। শেষ করো। তাহলে আমরা আরেকটা দিয়ে দিই, 5 সেন্টিমিটার বা বিশিষ্ট একটা বর্গ আঁকি। তা আমরা এখানে এই যে শূন্য শুধু একটা ফোঁটা দিলাম, আর 5-এর সুদা যদি 4 সেন্টিমিটার কয় তাহলে 4 সেন্টিমিটার নিবা, 5 সেন্টিমিটার বলে আমি 4 সেন্টিমিটার করছি, তো
তা আবার একটু 5 সেন্টিমিটার দিয়ে দিলাম। 5 সেন্টিমিটার করলে 5 সেন্টিমিটার নিবে, আর 4 সেন্টিমিটার করলে তোমরা 4 সেন্টিমিটার নিবা, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখন আমরা আমি বলছি যে তোমাদের এই যে এই শ্বাসের মাথায় তোমরা এই ফোঁটাটা তোমরা এই শ্বাসের মাথায় নিবা, আর এই শূন্য সুতা রাখবা, এই দাগটা। তাই নিলাম আমরা না, তাহলে আমরা ওই 90 সোজা ফোঁটাটা দিই। তাহলে 90 সোজা ফোঁটা দিলাম, কিন্তু আমরা 5 সেন্টিমিটার পর্যন্ত নিব। আমার মনে হয় 90-তে প্রায় 5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা 5 সেন্টিমিটার নেই, আমরা সুন্দর থেকে নিই যে দেখি আমরা 5 সেন্টিমিটার যায় কিনা। শূন্য এই এটা শুধু ফোটাইলাম, আর 5 কোথায়? এই যে 1 2 3 4 5, প্রায় 5-এর কাছাকাছি গেছে। তাই আমরা এই 5-এর সোজা একটা ফোঁটা দিলাম। এবার আমরা মিল করে দিই। আর 4 সেন্টিমিটার করলে আমরা 4 সেন্টিমিটার নিব, 3 সেন্টিমিটার করলে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তো এখন আমরা 5 সেন্টিমিটার নিলাম, তাহলে এখন আমরা একটা হয়ে গেল, তখন এটা আমার বেশি সময় লাগবে না। এই যে 5 সেন্টিমিটার নিয়ে আমরা এদিক থেকে সব করে এক, তো আমরা আর কোনো সমস্যা নাই, এটাই দিলাম। আবার এইটাও আমরা এদিক থেকে দিলাম, তাহলে আমাদের ক্রস পড়লো এখানে। তা আমরা এখান থেকেও 5 সেন্টিমিটার, এখন তো 5 দিয়া আমরা তাহলে এখানে যুক্ত করে দিই। 2 চাপের মাঝখানে ফোঁটা দিলাম, এটা আমি বানাই দিলাম। আমরা এই ফোঁটার সাথে এই শ্বাসের ফোঁটা আমরা বানাই দিই। তাহলে এটা হয়ে গেল। এটা শুধু লেখা দাও যে উপরের শীতে আমরা 5 সেন্টিমিটার বৈশিষ্ট্য একটি বর্গ, 5 সেন্টিমিটার, কিন্তু 5 সেমি, সব দিকে 5 সেমি, এদিকেও 5 সেমি, এদিকেও 5 সেমি। আমার এটা একটু এদিকে পড়ে গেছে, তোমরা একটু ডাইন দাঁড়ে লিখবা, তাহলে আমার এইটা এদিকে পড়ে গেল। তোমরা একটু মাঝখানে আর একটু এদিকে মাঝামাঝি করো। তো উপরের চিত্রে আমরা 5 সেন্টিমিটার একটি বর্গ আঁকা হলো। উপরের চিত্রে ক খ নাম দিতে পারো, নাহলে ক খ না দিলেও চলবো। উপরের চিত্রে আর যদি ক খ দাও তাহলে ক খ গ দিতে পারো, আর নাহলে উপরের চিত্রে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকা হলো। এখানে ক খ গ গ দিলে তাহলে উপরের চিত্রে ক খ গ গ 5 সেন্টিমিটার বাহু একটি বর্গ আঁকা হলো লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর আজকে তোমাদের আর পাঠটা বড় করতেছি না। তাহলে ঠিক আছে, আমি পাঠটা শেষ করে দিলাম। পাঠ দেওয়ার উৎসাহ হারাই ফেলছি, কারণ তোমরা দেখতেছো না। তো ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো, আসলে পাঠটা দেখে নিও, তোমাদের ভালো হবে। তবে ভালো রাখি, টাটা।